হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিদ্যার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। 1 নম্বরের উত্তর হবে চোল। 2 নম্বরের উত্তর হবে অশ্বঘোষ। এরপরে 2 নম্বরে আছে সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো কৈবর্ত বিদ্রোহের একজন নেতার নাম লেখো। এর উত্তর হবে ভীম। 2 নম্বর প্রশ্ন হলো দানসাগর গ্রন্থটি কার রচনা? এর উত্তর হবে বল্লাল সেনের। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। 3 নম্বর প্রশ্ন হলো দীপঙ্কর শ্রীজ্ঞান কে ছিলেন? এর উত্তর হবে বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ও শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। তার আসল নাম অতীশ। উদন্তপুরী বিহারের আচার্য শিলরক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান নামে ভূষিত হন। 4 নম্বর প্রশ্ন হলো গঙ্গায় কোন চোল উপাধি কোন সম্রাট গ্রহণ করেছিলেন? এর উত্তর হবে প্রথম রাজেন্দ্র চোল। এরপরে 3 নম্বরে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? দু নম্বর প্রশ্ন হলো সুলতান মাহমুদ কবে কি উদ্দেশ্যে ভারতবর্ষ আক্রমণ করেন? এরপরে 4 নম্বরে আছে 7-8টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। 1 নম্বরে আছে গৌরাজ শশাঙ্কের টিকা লেখো। দু নম্বরে আছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের টিকা লেখো। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।